আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলায় চলে এসেছে মাটন। মাটনটা দেখে মনটা যতটা খুশি হচ্ছে, মনে মনে কিছুটা রাগও হচ্ছে। কেন রাগ হচ্ছে? বাপ রে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ ছিল, তাই না? যাই হোক, কথা কতটুকু শুনতে পেরেছো জানি না, তবে হ্যাঁ, রাগ হচ্ছিল কেন সেটা না হয় তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি। গতকালকে না, আগের দিনে যে ভিডিওটা গেছে সেদিন তো বলেছিলামই যে মাটন আনতে যে পাইনি, ফেরত চলে এসেছে। নাকি 35খানা খাসি কেটেছে, তার এক টুকরো মাংসও বেঁচে ছিল না। নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, আর আমি এখন নিয়ে বসেছি চা। কিন্তু ঘুম থেকে কিন্তু এখনো উঠিনি, উঠেছি তখন 7:30 বাজে। আর যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে গতকালকেই, আজকে গাড়ি আসার কথা ছিল 8:40-এ, সেজন্য বাসি কাজ কমপ্লিট করবো ভেবেও ভাবলাম কি থাক, পরে বাসি কাজ করে নেবো, আগে জামা কাপড় ছেড়ে মেয়েকে তো তৈরি করে নিই। তো তারপর মেয়েকে তৈরি করে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি। আর এই দেখো, সকাল সকাল একদম জামা কাপড় ভর্তি করে ছাদকে প্যান্ডেল করে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা ভাই, হাত পা যেন বরফ হয়ে আছে। স্নান দান করে শ্যাম্পু করেছি, বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে, মাংস এসে গেছে, মাংসটাকে ম্যারিনেট করে রেখে এসেছি। আর এখন চা খেয়ে মাংসের জোগাড় করব, তারপর যাব রান্না করতে। তো ঠিক আছে, ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি, ঠিক আছে? সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে ভাই, মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর করেছি, রান্না করতে এসেছি। ফ্রিজে মাংসটা থাকলে কি হয় বলো তো, আগের দিন রাতে আমি গুছিয়ে গাছিয়ে রাখতে পারি। আর তা যদি না হয়, যদি আগের দিন আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে রেখে দিই, তাহলে পরদিন যদি আর কি মাংস না আসে, তখন আমার আলাদা একটা বিপদে পড়তে হয় আর কি। সেজন্য আর একদিন আর কিছু গুছিয়ে রাখিনি। এই যে নতুন আলু, ছোট ছোট আলু একদম গোটা গোটায় দিয়ে দিলাম। গোটা গোটা আলু দিয়ে মাটনের ঝোল হবে, একদম পাতলা টেলটেলে, মানে কোনো যে মাখা মাখা কিছুই হবে না। আর এটা হলো আগের দিন আর কি দুধটাকে ক্ষীর করে রেখে দিয়েছি, বুঝলে, যে পিঠে বানাতে হবে, সেজন্য ভেবেছি এটা করে তারপর ফ্রিজে রেখে দেবো, তাহলে পিঠে বানানোর সময় আমার কিছুটা হবে। তো 1 লিটার দুধ এখানে আমি ক্ষীর করে রাখলাম, আর এর পর দিন যখন পিঠে বানাবো তখন আর একটুখানি করে নেব, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি করে আমার। আর এই যে পেঁয়াজ টেয়াজ ভেজে নিচ্ছি, আর রুটিন মাফিক যেসব মশলা, পেঁয়াজ তো ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন, তারপর জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, আর তার মধ্যে একটুখানি জায়ফল দিলে কি হয় বলো তো, টেস্টটা তো সুন্দর হয়ই, তারপর মাংসটা না বেশ সুসিদ্ধ হয়, মানে যে বেশ একটা সফট হয়, বেশ সুন্দর লাগে খেতে আর কি, এটাই হলো কথা। আর চুই থাকলে পরে না চুই ঝালও দিতাম, চুই ঝাল যেহেতু ঘরে নেই সেজন্য দিলাম না। আর মাটনটা দেখে আমার সকালবেলা কেন রাগ হচ্ছিলো বলো তো, ওই যে বললাম বৃহস্পতিবার দিন কি হয় বলো তো, সকালবেলা এমনিতেই দেখলে তো কতগুলো কাচাকুচি করেছি, সব কিছু কমপ্লিট করে তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব কিছু করতে করতে অনেকটাই বেলা হয়। স্নান করে যখন এগুলো মেলতে এসেছি, তখন এসেছে মাটনটা দিতে। এখন অগত্যা আমাকেই ধরতে হলো। তারপর সেই মাটনটাকে সব প্রসেস করে রেখে তারপর আমাকে আবার ফিরে কাপড় চোপড় ছেড়ে তারপর ফুল তুলে পুজো দিতে হলো। যদি কিনা আর 15-20 মিনিট পরে আসতো, তাহলে কিন্তু আর এই বিপদটা আমার হতো না। তাহলে আমি বেশ সুন্দর একবারে করে নিতাম। শীতের মধ্যে কাপড় চোপড় ছাড়া মানে বিশাল এক খতরনাক ব্যাপার ভাই। তো যাই হোক, মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি সুন্দর করে, বেশ কষাতে কষাতে প্রায় হাফ সেদ্ধ আমার হয়ে গেছিলো আজকে, জানো তো। আর তারপর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সেজন্য আজকে 2খানা প্রেশার কুকার বার করে নিয়েছি। আর 2খানা প্রেশার কুকার বার করে নিয়ে একটাতে পরে মাংস সিটি দিলাম, আর একটাতে ভাত চাপিয়ে দিলাম। যেহেতু প্রেশার কুকারের ভাত খেতে খেতে এখন অভ্যস্ত, এখন আর হাঁড়ির ভাতটা খেতে আর ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আর এই তো হয়ে গেল, হলো তোমার করে নিলাম। মাংসটাকে প্রায় কষানো হয়ে এসেছে, মানে খুব সুন্দর করে, বেশ অল্প অল্প জালে অনেকটা সময় ধরে মাটনটা কষাবো। আর আজকে না চর্বিটা সহই দিয়ে দিয়েছি। চর্বি যেহেতু বেশি ছিল না, সেজন্য চর্বিটা সহ সুন্দর করে কষিয়ে নিলাম, যাতে করে টেস্টটা ভালো হয়। চর্বির তো একটা টেস্ট আছেই, তাই না? তো দেখো কষতে কষতে বেশ অনেকটাই হয়ে গেছে, প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। এবার প্রেশার কুকারে আমাকে দিতেই হবে, তা না হলে ওই যদি মাংসের থেকে মানে হাড়ের সাথে যদি মাংস লেগে থাকে, তাহলে আমার বরমশাইয়ের কাছে যতই নরম হোক না কেন বলবে সেদ্ধ হয়নি, বেশ একদম গলা গলা মতো হবে। তবে হ্যাঁ, বেশ সুন্দর মতো হয়েছিল। আর এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি, মাংসে গরম জল দিলে পরে না মনে হয় যেন ওর ফুটানিটা থামে না,
না বেশ ছকবগানিটা থাকে, বেশ সুন্দর হয়ে যায়। আর এই যে দেখো ক্যামেরাটা অন করে রেখে তারপরে এবার করে নিচ্ছি, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর এই যে ব্যাকগ্রাউন্ডের এত আওয়াজ কি করব ভাই, কিছু করার নেই, তোমরা একটুখানি মানিয়ে নিও। আর এগুলো করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে সেই যে লেপের তলায় ঢুকেছি ভাই, তারপর আমাকে আর খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যার সময় অনেক কষ্টে উঠলাম, উঠে একটু চা করলাম, খেলাম। আর মেয়ের পড়াশোনা তো সেভাবে এখনও শুরু হয়নি, তো সেজন্য ওর পাশে বসে থাকার ডিউটিটা এখনও পর্যন্ত শুরু হয়নি। সেজন্য এখনও ওই লেপের তলায় বসে থাকে, একটু ফোন ঘাটা, একটু এদিক ঘোরা ওদিক ঘোরা, এইসব করতে করতে তারপর আর ইচ্ছা হয়নি যে ক্যামেরাটা অন করি। সেজন্য তোমাদের সঙ্গে পরে আর কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, পরের দিন আবার তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে কথা বলবো। যেহেতু এখন রেগুলার ভিডিও দিই না, সেভাবে ভিউ হয় না ভিডিওতে, তো সেজন্য কি করি, ওই যেদিন ইচ্ছা হয় সেদিন একখানা ভিডিও দিলাম, তোমাদের সামনে মুখখানা দেখাই, যাতে তোমরা তোমরা আমাকে ভুলে না যাও। তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এবার নুন আর হলুদ দিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো, আর নামানোর সময় দিয়ে দেবো একটুখানি গরম মশলা। বেশ আমার একেবারে কোনোই পর্যন্ত চেটে খাওয়া হয়ে যাবে, এরকম স্বাদের মাংস আমার রেডি হয়ে যাবে। তো যাই হোক, তো চলো এবার ভাতটাও চাপিয়ে দিই, একদম গরমা গরম মাংসও হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আর এই যে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে। মানে ঝাল যদি কম থাকে, আমার না একটু বিশেষ করে শীতের সময় একটু ঝাল বেশি না হলে পরে যেন ভালো লাগে না। বেশ খুব ঝাল ঝাল মাংস হবে আর গরম ভাত হবে, আর কি চাই, আর কোনো কিচ্ছুর দরকার নেই। তো চলো। তো এই তো রান্নাবান্না কমপ্লিট। আর দেখো মাংসের কালারটা কি দারুণ এসেছে। আর লাস্টে গরম মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে নেমে বসে পড়েছি এখন খেতে। বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখে বুঝতেই পারছো, এটা হলো নেক্সট ডে। তো পরের দিনকে বরমশাই গেছে বাজারে, আর কি মুদির লিস্ট ধরিয়ে দিয়েছিলাম। সংসারে যেসব জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছিলো, যেমন আটা, নুন, চিনি, ডাল, চা, তারপরে যেসব ইয়েগুলো শেষ হয়ে গেছিলো, পেস্ট, এসব আর কি পুরো বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন সেগুলোকে গুছিয়েও নিচ্ছি, কারণ চানাচুর, বিস্কুট, এগুলো সব কিছুই প্রায় শেষ হয়ে গেছিলো। ওই আধা আধা একটু একটু ছিল, তো তখন লিস্টটা ধরিয়ে দিয়েছিলাম, ব্যাস শান্তি। এবার সব জিনিসগুলো ভর্তি ভর্তি থাকলে পরে তখন মনে যেন একটা আলাদাই শান্তি থাকে, একটা আলাদা জোর লাগে, তাই না বলো? আমার মতো কার কার এরকম লাগে বলো তো? তো এগুলো করে নিচ্ছি। আর আজকেই বানাতে হবে পিঠে, কারণ ওই যে দেখালাম না গতকালকে ক্ষীর করে রেখেছিলাম, ইয়েতে আগের দিন ক্ষীর করে রেখেছি। সেদিনকেই বলছে মেয়ে আর ওর বাবা দুজনে মিলে, কি গো এবার কি এবার পিঠে টিঠে হবে না নাকি? বলছে হবে, সবই হবে। ওর বাবা বলছে নারকোল এনে রেখে দিয়েছি, তোর মা এবার পিঠেও করছে না, পায়েসও করছে না। ওই যে কি বলো তো, আলসেমিতে পেয়ে বসেছে, ঠান্ডাটা হঠাৎ করে জোর কদমে পড়েছে, তো সেজন্য আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক, সংসারের জিনিসপত্রগুলো করতে হবে। দুটো দিন না কেমন যেন মনে হচ্ছিল যে একটু রেস্ট নিই, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। এই যেখানে বসছি তো বসছি, শেকড় গজিয়ে যাচ্ছে, তবু সেখান থেকে আর উঠতে ইচ্ছা হচ্ছে না। এরকমটা সন্ধ্যা লাগিয়ে তারপর সেই যে লেপের তলায় ঢুকি, আর আমাকে বেরোতে ইচ্ছা করে না একদম। তো আর কি বলো তো, একবার শুলে পড়ে না, তখন না গায়ে বেশি আলসেমিতে লাগে। আর একবার যদি কাজে হাত দাও, দেখবে তখন না গায়ে কাজগুলো যেন চটপট করে করতেই ইচ্ছা হয়। আর ওই যে ভিম লিকুইড তো 250 করে প্যাকেট আনি, তো এবার দেখছি 500 একখানা বোতল নিয়ে এসেছে। আর এই বোতলটা না একটু বেশ নতুনত্ব, অন্যরকম। আর এর আগে যেটা দেখেছিল সেটা না। ওই যে বললাম দুদিন কেমন আলসেমিতে ধরেছিল। আর এই দেখো এই জায়গাটা, এখানে হলো আমার বাসন রাখার, মানে বাসন মাজার সামগ্রী, এগুলো এখানে থাকে, যেমন ভিম লিকুইড, ভিম বার, সার্ফ, এগুলো আর কি এখানে রেখে দিই। তো সে জায়গাটা দেখো কি অবস্থা হয়েছে। 2-3 দিন আলসেমি কাটিয়ে তারপরে আজকে ভাবলাম না, এখানটাতে তো পরিষ্কার করতেই লাগবে। তো এখানে সব কিছু রেখে দিলে পরে হয় কি, মানে বেশ নিচে ট্যাপটা থাকে, আর উপরে বাসন মাজার সাবান, এগুলো রেখে দিলে পরে বেশ এক গোছানো থাকে। আগে যেমন আগে তো আর কি লোকেরা গ্রামে কি হতো, মানে পুকুর পাড়ে বসে বাসন মাজতো, সেখানে কিন্তু ছাইয়ের মধ্যে সার্ফ বা মাটি, এগুলো কিন্তু সব কিছু জোগাড় করা থাকতো। কিন্তু এখন তো সে ছাই বা বলো বা মাটির বলো, সেসবেরই দিন উঠেই গেছে, সব জায়গায় উঠে গেছে সেটা বলবো না, অনেকে আছে এখনও সেগুলো ব্যবহার করে। তবে ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু বাসনগুলো বেশ সুন্দর চকচক করে। তো এই তো এই জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর ফেস ওয়াশটাও ওখানে রেখে দিই, একটুখানি ফেস ওয়াশ ওর মধ্যে আছে। মাঝে মধ্যে বাথরুম আটকা থাকে, তখন মুখ ধোয়ার দরকার হলে এখান থেকে কাজ চালিয়ে নিই। আর এই দেখো ছাদ থেকে নিয়ে আসলাম একদম টাটকা তাজা পেয়ারা, অনেকগুলো পেয়ারাই হয়েছে। লাঞ্চে আছে মটর ডাল, মূলো দিয়ে,
আর হলো ধনেপাতার পকোড়া করব। এখানে হয়েছে ভাত, নারকোল এখানে হাফ ভাঙা রয়েছে, এটুকু আর দিইনি, বেশি হয়ে যাবে। পিঠার জন্য নারকোল কুড়ে সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে আছে একটুখানি মাটন, আলু ছাড়া শুধু মাটন আর রসুন রয়েছে, এটা একটু একটু করে দিয়ে নেব। ব্যাস এটাই হলো লাঞ্চ মেনু। ও একটুখানি শাকও রয়েছে, এটুকু আমার খেয়ে নিতে হবে। এটা কলাই শাক ফ্রিজে ছিল। তো চলো এখন চটপট করে পকোড়াগুলো ভেজে নিয়ে খেয়ে নিই। ভাতটাকে শুধু শুধু ঠান্ডা করে লাভ নেই। সবাইকে গুড ইভিনিং। চলে এসেছে এখন পিঠে বানাতে। তো আগে নারকোলটা তো কুড়িয়ে রেখেছিলাম, এখন নারকোল দিয়ে আর গুড় দিয়ে বেশ করে নিচ্ছি। মানে আমরা সেই বলি, তোমরা কি বল, কে কি বলো জানি না, কি পুর যেটা পাটিসাপটা, তো সেটা পিঠেগুলো করছি। আর মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে জানো তো। মা যখন পিঠে বানাতো একদম পাশে বসে থাকতাম। বাড়িতে সব থেকে বেশি পছন্দ করতাম আমি আর বাপি পিঠে খেতে। হচ্ছে চিনি আর সুজি এনে দেওয়ার দক্ষিণা। আমি সবসময় দক্ষিণা নিই না, সবসময় দক্ষিণা নেয় না। খেলনা কোনটার মধ্যে? এইটার মধ্যে, ওটা খাওয়ার। ও করা যাচ্ছে না, দাঁড়াও। এই স্ট্রাগল কি বের হবে গাড়ি, এটা মানে বয়। এই জায়গাগুলো কি বয় আর গার্ল আলাদা আছে? জানি না। গাড়িটা সুন্দর। যা এর মধ্যে এটা তো দোকা হয়ে গেল। তবে যদি কিন্ডার জয়ের মতো হতো তাহলে আর হতো, দাম হতো 80 টাকা। যা একটা পড়েও গেল। তো আমার বিয়ের পর থেকে যখনই পিঠে বানানোর কথা মা বলতো, বাপি বলতো মুক্তা আসুক তারপর আসবি, তখন না হয় পিঠে করো। এখন আর ওকে ছাড়া পিঠে খেতে যেন ভালো লাগে না। আর এই করে করে আমারও খুব একটা যে আর কি হওয়াও ওঠেনি। আর সেজন্য বাপি বলতো, যখন পিঠে বানাতো বলতো বেশি করে করো, আমি যে দিয়ে আসছি। বাপি এসে এসে আমাকে পিঠে দিয়ে যেত। এখন সেসব দিনগুলো পুরোটাই স্মৃতি হয়ে গেছে জানো তো। বাপিও আর নেই, মাও এখানে নেই, পিঠে করে আমাকে আর পাঠানোর কেউ নেই। তো সেজন্য এখন অগত্যা আমি করতে করতে এখন বেশ অনেকটাই শিখে গেছি। আগে পারতাম না এতটা, তো এখন বেশ মোটামুটি যা হয় মোটামুটি খাওয়ার কাজ চলে। তো পিঠেগুলো করছি আর মায়ের কথা খুব বেশি মনে পড়ছে, বাপির কথা খুব বেশি মনে পড়ে। ভাই না অতটা পিঠে খেতে পছন্দ করে না, আর মায়ের যেহেতু সুগার, সেজন্য ওইভাবে আর পিঠে পায়েস আমাদের বাড়িতে এখন আর হয় না। হয়তো ওই শীতের উপলক্ষে বা সংক্রান্তিতে এক আধ দিন করতে হয়, তো সেভাবেই করে। আর আমি করি, আমি যখন করতে ইচ্ছা হয় না, করলে খেতে ইচ্ছা হয়, কিন্তু আবার সুগারও আছে, সে কথাও মাথায় রাখতে হয়। তো কিছুটা করেছি ক্ষীর দিয়ে, তোমার দাদাভাই তো নারকেল দেওয়া পিঠে খাবে না, তো সেজন্য ক্ষীর দিয়ে করে নিয়েছি। আর নারকেল দিয়ে কিছু করেছি। আর এই যে কিছুটা আর কি ভাজা পিঠে করেছিলাম, তেলে ভাজা। আর এই যে দেখো এই ক্লিপসগুলো না এরকম হয়ে গেছে কেন বুঝতে পারছি না। তো যাই হোক, যেটা হয়েছে সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এতক্ষণ ধরে যদি আমার ভিডিওতে থেকে থাকো, প্লিজ যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, নিজের প্রিয়জনদের সঙ্গে খুব সুন্দরভাবে সময় কাটাও। ওই যে বলি যেমন, প্রতিটা আগামী আমাদের অজানা, আগামীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউই জানি।